হ্যালো বন্ধুরা, আজ আমরা সাধারণ কর্মধারয় সমাস কি জানব। যে সমাসে সমস্যমান পদগুলি সমানাধিকরণ হয় এবং পূর্বপদটি পরপদের বিশেষণ রূপে কাজ করে ও পরপদের অর্থ প্রদান হয়, তাকেই সাধারণ কর্মধারয় সমাস বলে। যেমন যিনি রাজা তিনি ঋষি সমান রাজর্ষি, কাঁচা অথচ মিটে সমান কাঁচা মিটে, নীল যে আকাশ সমান নীল আকাশ। এবার একটু ব্যাখ্যায় আসি। প্রথমে কি বলা হয়েছে যে সমাসের সমস্যমান পদগুলি সমানাধিকরণ হয়। এখানে সমস্যমান পদ রয়েছে দুটি, যিনি রাজা তিনি ঋষিতে। এক রাজা আর এক ঋষি। এখানে রাজার সমস্যমান পদ আর ঋষির সমস্যমান পদ দুটোই সমানাধিকরণ, অর্থাৎ দুটোরই গুরুত্ব সমান মনে হচ্ছে। রাজার গুরুত্ব যতখানি ঋষিরও গুরুত্ব ততখানি, অর্থাৎ দুটোর গুরুত্বই সমান মনে হচ্ছে। ওই জন্য বলা হয়েছে যে সমাসের সমস্যমান পদগুলি সমানাধিকরণ হয়। একইভাবে কাঁচা অথচ মিঠে, কাঁচা সমস্যমান পদ এবং মিঠে সমস্যমান পদ দুটোই সমানাধিকরণ। নীল যে আকাশ, নীল এবং আকাশ দুটোই পদেই এখানে সমানাধিকরণ। তাহলে কি যে সমাসের সমস্যমান পদগুলি সমানাধিকরণ হয়, এখানে সমস্যমান পদগুলি সমানাধিকরণ হলো এবং পূর্বপদটি পরপদের বিশেষণ রূপে কাজ করে। অর্থাৎ পূর্বপদ রাজা এখানে ঋষির বিশেষণ রূপে কাজ করেছে, পরপদ ঋষির বিশেষণ রূপে কাজ করেছে রাজা। একইভাবে পূর্বপদ কাঁচা, পরপদ মিঠের বিশেষণ রূপে কাজ করেছে। নীল যে আকাশ, এখানে পূর্বপদ নীল, পরপদ আকাশের বিশেষণ রূপে কাজ করেছে। তাহলে পূর্বপদটি পরপদের বিশেষণ রূপে কাজ করে হলো ও পরপদের অর্থই প্রধান হয়। এখানে আমরা লক্ষ্য করব যিনি রাজা তিনি ঋষি, এখানে ঋষিকেই বোঝাচ্ছে, অর্থাৎ পরপদের অর্থটি প্রধান হয়ে দাঁড়াচ্ছে। কাঁচা অথচ মিটে, আমটি কাঁচা অথচ মিটে, এখানে মিটের অর্থটাই প্রধান হয়ে দাঁড়াচ্ছে। নীল যে আকাশ, নীল আকাশ, এখানে আকাশের বর্ণনা দেওয়া হয়েছে নীল হিসেবে, অর্থাৎ আকাশের কথা বলা হচ্ছে বা আকাশেরই গুরুত্ব পেয়েছে। তাই বলা হচ্ছে যে পরপদের অর্থ প্রদান হয়, আর তাকে সাধারণ কর্মধারয় বলে। তাহলে এগুলো আমরা জানবো সাধারণ কর্মধারয়। তাই কিন্তু এই কর্মধারয় সাধারণ কর্মধারয়ের সময় দুই তিন ভাবে হয়, কখনো কখনো বিশেষে বিশেষে হয়।